কাশ্মীরি আলুর দম যদি এই পদ্ধতিতে বানানো যায় তাহলে খেতে অসাধারণ হয়। তাহলে শুরু করি আজকের রেসিপি। আলুর দম বানানোর জন্য প্রথমেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভাজতে দেব, যাতে আলুটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে ভাজতে দিয়ে 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। মোটামুটি 80% মতো ভাজা হয়ে গেলেই অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই আলু ভাজার তেলেই দিয়ে দেব ফোড়নে ঘরোয়া কিছু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব গরম মশলায় এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটু জয়িত্রী আর গোটা জিরে। গরম মশলার সুন্দর গন্ধ উঠলে তাতে দিয়ে দেব হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তেলের সাথে সামান্য একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব মশলার পেস্ট। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে এলেই দিয়ে দেব কাজু, পোস্ত, মৌরি আর টক দইয়ের একটা পেস্ট। দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। এরপর গ্যাসটা লোতে রেখে 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু ঈষৎ উষ্ণ গরম জল। আপনারা যতটুকু গ্রেভি রাখতে চাইছেন পরিমাণ বুঝে সেই অনুযায়ী জল দেবেন। মৌরিটা আমি একসাথে দইয়ের সাথে পেস্ট করেছিলাম। আপনারা যদি চান সেক্ষেত্রে সব শেষে মৌরি গুঁড়োটা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও আমি রান্নায় হলুদের ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। সব কিছুকে ভালোভাবে ফুটতে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। তাহলেই তৈরি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম। একদম বাঙালি স্টাইলে এই কাশ্মীরি আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন।